এক ভাইয়ের জিজ্ঞাসা, আল্লাহ কেন বিশ্বজগৎ সৃষ্টি করলেন? জবাব, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই বিশ্বজগৎ, সপ্ত আসমান, সপ্ত জমিন, কত গ্রহ, কত উপগ্রহ, কত কিছু, কত সৃষ্টি, কত জীব, কত প্রাণী। সুবহান আল্লাহ। প্রশ্ন, আল্লাহ কেন এই বিশ্বজগৎ সৃষ্টি করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই বিশ্বজগৎ সৃষ্টি করলেন? বিষয়টা নিয়ে যদি একটু নিজেরা ভাবি তাহলে স্পষ্ট হয়। আরও যখন আমরা দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আলোকপাত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যেমন সূরা দুখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাঈবিন। আসমান জমিন উভয়ে যা কিছু রয়েছে এগুলি খেলতামাশার জন্য আমি সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ। মা খালাকনাহুমা ইল্লা বিল হক ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। আমি সব কিছু সৃষ্টি করেছি বাস্তব হক বাস্তবায়নের জন্য, কিন্তু তাদের অধিকাংশই জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলেন, ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। আসমান জমিন উভয়ের মাঝে যা কিছু রয়েছে সব বাতিলভাবে, অহেতুক অনর্থক আমি কখনো সৃষ্টি করিনি। আল্লাহ বলেন, ওয়া খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ওয়া লিতুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সব কিছুই যথার্থই সৃষ্টি করেছেন যেন ওয়ালিতুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। প্রতিটি মানুষকে যে যা করবে, ভালো করলে ভালো প্রতিদান আল্লাহ দেবেন, মন্দ করলে মন্দ প্রতিফল আল্লাহ দেবেন। কারো প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্যতম জুলুম করবেন না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন অনর্থক সৃষ্টি করেননি। বলার সুযোগ নাই খাও দাও ফুর্তি করো, বলার সুযোগ নেই। আপনাকে একটি টার্গেট নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। কি টার্গেট, কি উদ্দেশ্য, কেন আল্লাহ জমিন দিলেন, আসমান দিলেন, আলো বাতাস দিলেন, মেঘমালা দিলেন, সব কিছু দিলেন? অনর্থক তো কিছুই নয়, সবগুলি আপনার উপকারের জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনি খাবেন আর ঘুমাবেন আর নষ্টামি আর দুষ্টামি করবেন, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন? অসম্ভব হতে পারে না। আপনি একটা গরু যদি পালেন নিজের বাসায়, একটা ছাগল যদি পালেন নিজের বাসায়, সেটার পিছেও আপনার একটা টার্গেট থাকবে। এই গরু পালবেন, গরু দুষ্টামি করবে, এটা আপনার মতো মানুষও মেনে নেবে না। এটা ছাগল পালবেন, এটাও দুষ্টামি করবে, আপনার মতো মানুষ মেনে নেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে খেলতামাশা করার জন্য পাঠান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনর্থক সৃষ্টি করেননি, এর পিছনে লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনি আল্লাহর দিন মেনে চলবেন, আল্লাহর কথা মেনে চলবেন, আল্লাহর বিধান মেনে চলবেন, আল্লাহর আনুগত্য করে চলবেন, আল্লাহর সীমারেখা মেনে চলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ব, বরত্ব, মহত্বকে আপনি আল্লাহর জমিনে বাস্তবায়ন করবেন। এজন্যই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। এই দলবাজি করার বা এই নষ্টামি করার, এই দুনিয়ার প্রতিহিংসা রাজনীতি করার, এসব কিছুর জন্য আল্লাহ সৃষ্টি করেননি আপনাকে। আল্লাহ আপনাকে সব কিছু জীব জানোয়ারের চেয়ে, সৃষ্টির চেয়ে বহু দিক থেকে আপনাকে শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছেন। আপনাকে বিবেক বুদ্ধি দিয়েছেন ভালো মন্দ বাছাই করার। গরু ছাগলের মতো একে অপরের শুধু মারামারি করে দিন কাটাবেন, এই জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেননি, বিবেক বুদ্ধি দেননি। আপনি আপনার বিবেকটাকে কাজে লাগাবেন,
আল্লাহর বিধান অনুযায়ী প্রতিষ্ঠিত হবে দুনিয়ার জীবনে শান্তি, প্রতিষ্ঠিত হবে, এর ফলাফলে আপনি লাভ করবেন আখিরাতের জীবনে শান্তি। সুতরাং আমাদের মূল সৃষ্টির উদ্দেশ্য, বিশ্বজগৎ সৃষ্টির উদ্দেশ্য লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদ বাস্তবায়ন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা, তাওহীদ প্রতিষ্ঠা। আল্লাহ আমাদের সকলকে ভালোভাবে উপলব্ধি করে সে পথেই আমাদের জীবনটাকে কাজে লাগানোর তৌফিক দান করুন। আমরা যেন অবহেলা অনর্থকভাবে আমাদের জীবনটাকে নষ্ট না করি। আল্লাহ আমাদের সে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।